আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ক্রিসপি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো এরকম করে পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছি। এখানে ম্যারিনেটের জন্য দিয়ে দেবো 1 চা চামচ লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চা চামচ, ময়দা দিয়ে দেবো 1 চা চামচ। এখানে ময়দা বেশি দেওয়ার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো একটা ডিম। ভালো করে হাত করে মিক্স করে নেব। আমি মিক্স করে নিয়েছি, দেখুন বেশি ময়দাও হয়নি বেশি কর্নফ্লাওয়ারও হয়নি, এরকম করে মিক্স করে নিতে হবে। এটা আমি রেস্টের মধ্যে রেখে দেব 1 ঘন্টার মতন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেছে, চিকেনগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি চিকেনগুলো একটা পাত্রে তুলে নেব। আমি একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে দিয়ে দেব জল, দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো টমেটো কেচাপ 2 চা চামচ, রেড চিলি সস 1 চা চামচ, গ্রিন চিলি সস 1 চা চামচ, দিয়ে দেবো সেজওয়ান সস 2 চা চামচ, ডার্ক সয়া সস 1 চা চামচ, রেড চিলি পাউডার 1 চা চামচ। সসগুলো দিয়ে ভালো করে চামচ করে মিক্স করে নিতে হবে। চিকেন ভাজা তেলটার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ রসুন কুচি, আদা কুচি, দেবো কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে, এটা ভালো করে ভেজে নেবো। মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ একটা, দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করে, এগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু নরম হয়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। যে সসটা বানিয়ে রেখেছি এটা আস্তে আস্তে দিয়ে দেবো, আর 1 হাতে করে নাড়তে হবে, না হলে সসটা লেগে গুডলি হয়ে যাওয়ার ভয় আছে। এটা ভালো করে এরকম করে নেড়ে নিতে হবে যাতে একটু গাঢ় হয়ে যায়। সসটা গাঢ় হয়ে গেছে আমার, আমি এখানে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেব। এটা ভালো করে মিক্স করতে হবে, যতক্ষণ না সসের মধ্যে চিকেনটা ভালো করে মিক্স হয় কোট হয় ততক্ষণ আপনাদেরকে মিক্স করতে হবে। এটা ভালো করে এরকম করে কোট করে নিতে হবে সসের মধ্যে। আধ চা চামচ আজিনামোটো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। এটা ভালো করে মিক্স করতে হবে যাতে চিকেন গুলো ভালো করে কোট হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। দেবো ধনেপাতা কুচিয়ে গার্নিশের জন্য। চিকেন ক্রিসপি আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
একবার হলেও অন্তত চিকেন রেসিপি আপনারা বানাবেন বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিকেন ক্রিসপি রেসিপি।